আজকাল সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে গেলে একটা জিনিস খুব বেশি চোখে পড়ে। আল্লাহর জন্য একটা লাইক চাই, নবীজিকে ভালোবাসলে লাইক দিন, কে কে নামাজ পড়েন হাজিরা দিন। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক সময় যারা এসব লিখে বেড়ায় তাদের নিজেদের জীবনেই ইসলামের মৌলিক আমলগুলোর ছাপ খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজের খবর নেই, কোরআন তিলাওয়াতের খবর নেই, চরিত্র ও আচার আচরণে ইসলামের শিক্ষা নেই। অথচ তারা ইসলামকে শুধু লাইক, কমেন্ট আর শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে। ইসলাম কখনো লাইক গণনা করার ধর্ম নয়, ইসলাম হলো আমলের ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি দেখাতে বলেননি, বরং আমাদের অন্তর, চরিত্র ও কর্মকে সুন্দর করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হাজারটা লাইক নয়, বরং তার সুন্নাহ অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কমেন্ট বক্সে আমিন লেখা নয়, বরং তার আদেশ পালন করা। নামাজ ছেড়ে গুনাহে ডুবে থেকে শুধু আবেগী কিছু কথা লিখলেই মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় না। অবশ্যই আল্লাহর কথা স্মরণ করানো ভালো কাজ, কাউকে নামাজের কথা মনে করিয়ে দেওয়া ভালো কাজ, কিন্তু তার আগে আমাদের নিজেদের জীবনেও সেই শিক্ষার প্রতিফলন থাকা উচিত। কারণ মানুষ শুধু কথার দিকে তাকায় না, কাজের দিকেও তাকায়। তাই আসুন আমরা লাইক চাওয়ার আগে নামাজকে আঁকড়ে ধরি, কমেন্ট করার আগে নিজের আমলকে ঠিক করি, অন্যকে নসিহত করার আগে নিজেকে নসিহত করি। কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাদের লাইক, ফলোয়ার বা কমেন্টের সংখ্যা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন আমাদের ঈমান, আমল ও তাকওয়া সম্পর্কে। আল্লাহ আমাদের সবাইকে কথার চেয়ে কাজে বেশি মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। আমিন।